ঠিক আছে, আমরা 13-র 1 করব, তাই তো? হ্যাঁ, 13 থেকে শুরু করব। 13-র 1 দেখো, 13-র 1 কি বলা হয়েছে? 0 থেকে 1 x e to the power minus 3x dx। আচ্ছা, এখানে তো আমাদের গুণ করাই লাগবে, তাই না? ইউবি করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা এটাকে আই ধরে নিলাম, লিখবো এখানে x e to the power minus 3x dx। ইউবি সূত্র অনুযায়ী কাকে ইউ ধরবো? x কে ইউ ধরবো, তাই না? তাহলে x ইন্টিগ্রেশন অফ e to the power minus 3x dx ddx of x ইন্টিগ্রেশন e to the power minus 3x dx, টোটালটাকে ব্র্যাকেটে আটকে দিলাম ইন্টিগ্রেশন dx। বুঝছি? এবার কি হবে দেখো, x এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? e to the power minus 3x by minus 3 গেল, মাইনাস এটা কি করলে কত হবে? 1 e to the power minus 3x by minus 3 dx। তাহলে এই যে x e to the power minus 3x by minus 3 plus 1 by 3 integration e to the power minus 3x dx, x e to the power minus 3x আর এখানে 1 by 3, এখানে হবে e to the power minus 3x by minus 3 আরেকবার প্লাস c x e to the power minus 3x by minus 3 minus 1 by 9 3x plus c। আচ্ছা, সুতরাং লিমিট বসাই দিচ্ছি। সুতরাং লিমিট 0 থেকে 1 x e to the power minus 3x dx, এটা হলে c আর না দিলেও চলবে, c দিলেও হয় না দিলেও হয়। e to the power minus 3x ধরো c দিলাম, তাহলে এখন কি হবে? c তো কনস্ট্যান্ট, তাই না? x এর জায়গায় 1 বসাও, 1 into e to the power minus 3 into 1 minus c 1 by 9 e to the power minus 3 into 1 plus c। এই দেখো c অটোমেটিক কাটা যাবে, এই যে 0 বসানোতে কত হয়ে যাবে? এটা 0, এটার কারণে এখানে 0 বসালে কত হবে? 1 by 9 e to the power 0 plus c। দেখাইতে চাচ্ছি যে c কাটা যায়, এই যে, তো এই জন্য আমরা নির্দিষ্টতা c দেই না, বুঝছো? দিলেও লাভ নেই, কাটা যাবে। তাহলে e to the power minus 3 by minus 3 1 by 9 e to the power minus 3 আর এখানে প্লাস 1 by 9 e to the power 0 এর মান হচ্ছে 1, বাকিটুক এইচডব্লিউ কি হয়ে গেছে, তাই না? হয়ে গেছে, আর ক্লিন করে দিই। আচ্ছা, 1 by 9 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে? মাইনাস 3 1 by e কিউব, তারপরে 1 by e কিউব প্লাস 1। নাও আনসার শেষ। ও হিসাব তো হয় না, এখানে একটা হিসাব হয় না, এটা একটা হিসাব হয়, এটা করলে হচ্ছে -4 হবে, -4 by e to the power 3 plus 1। নাও শেষ। আমরা কি এটা বুঝছি? e to the power 3 এর মান আছে, পয়েন্টে আসবে, ওটাতে কোনো লাভ নেই। আচ্ছা, 13-র 4 দেখো, এটা হয়েছে? বুঝলাম। তেরোর 4 ইন্টিগ্রেশন 1 থেকে √3, 1 থেকে হচ্ছে √3 x tan ইনভার্স x dx। ইউবি করতে হবে, কাকে ইউ ধরবো? x কে, tan ইনভার্স কে। লিখস e to the power x, tan ইনভার্স x কে ইউ ধরলাম, x dx
ddx of tan inverse x integration of x dx টোটালটা আটকায় দিলাম ইন্টিগ্রেশন dx তাহলে এখন কি হবে tan inverse x এটাকে করলে কত হবে x স্কয়ার বাই 2 মাইনাস এটারে ddx করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার আর এটা ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 টোটালটা আটকে দিলাম dx তাহলে x স্কয়ার বাই 2 tan inverse x আর এখানে 1 বাই 2 x স্কয়ার 1 প্লাস x স্কয়ার দেখো তো অপ্রকৃত হয়ে গেছে না হরলব পাওয়ার সেম না তাহলে x স্কয়ার বাই 2 tan inverse x মাইনাস হাফ এখানে 1 প্লাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার উপরে তো 1 ছিল না মাইনাস 1 কথা বলো না দেখো এই যে বোঝা গেল তাহলে এখন কি হবে x স্কয়ার বাই 2 tan inverse x মাইনাস হাফ এখন 1 প্লাস x স্কয়ার মাইনাস এত dx মারামারি করো কেন আচ্ছা তাহলে এখানে কত হবে x স্কয়ার বাই 2 tan inverse x মাইনাস হাফ 1 বাই 1 প্লাস x স্কয়ার dx তাহলে x স্কয়ার বাই 2 tan inverse x মাইনাস হাফ 1 কে করলে x শুধু লিমিট এই তো প্লাস একটা c তাহলে লিমিট বসাই দিই তাই না অতএব 1 থেকে রুট ওভার 3 x tan inverse x dx এত সমান তাহলে এটা কি হবে x স্কয়ার বাই 2 tan inverse x minus half x minus tan inverse x plus c 1 থেকে রুট 3 একবার x এর মান রুট 3 হ্যাঁ তাহলে এখানে রুট 3 স্কয়ারে 3 বাই 2 tan inverse রুট 3 minus half রুট 3 minus tan inverse রুট 3 প্লাস c একটা ব্র্যাকেট দিলাম মাইনাস আর একটা ব্র্যাকেট 1 দেব 1 বাই 2 tan inverse 1 মাইনাস 1 বাই 2 1 মাইনাস tan inverse 1 প্লাস c এই যে ব্র্যাকেট ক্লোজড তাহলে এই যে c কাটা মাইনাসের কারণে তাহলে এখন এই মানগুলো উপরে নিয়ে আসি এই যে এখানে এই লাইনটা কি দেখা যাচ্ছে দেখো তো হ্যাঁ আর এরপর দেখো এখান থেকে 3/2 আচ্ছা এটার মান কত 60 ডিগ্রি না π/3 আচ্ছা মাইনাস হাফ ব্র্যাকেট রুট 3 তারপরে এটা মান কত 60 ডিগ্রি π/3 তারপরে মাইনাস এই পর্যন্ত থাকলো মাইনাস tan inverse 1 মানে কত 45 না আচ্ছা এটাকে ব্র্যাকেট দিলাম 1/2 * π/4 45 মাইনাস হাফ 1 মাইনাস π/4 ব্র্যাকেট ক্লোজড এখন কত হবে এখানে 3 কাটা π/2 মাইনাস √3/2 প্লাস π/6 এটা গুণ করলাম মাইনাস π/8 প্লাস হাফ ইন্টু 1 মাইনাস π/4 আচ্ছা তাহলে এখানে আরেকটু হিসাব আছে করে নিই π/2 মাইনাস √3/2 প্লাস π/6
π/8 প্লাস হাফ মাইনাস π/8। এখন টোটালটাকে আমরা লসাগু নিয়ে নিই। লসাগু কত আসে? 8 আছে, 6 আছে, 24 আসে লসাগু, 24। তাহলে এখানে 12 পাই মাইনাস 12√3 প্লাস 4 পাই মাইনাস 3 পাই প্লাস 12 মাইনাস 3 পাই 24। এখন দেখো এটা কত হয়? 12 4 16 মাইনাস 6 10 পাই, তাই তো? 10 পাই। আর এটা হচ্ছে মাইনাস 12√3 প্লাস 12। তো সবার ভিতর থেকে আমরা কত কমন নিয়ে কাটতে পারি? 2 কমন নিয়ে কেটে দাও। তাহলে 5 পাই মাইনাস 6√3 প্লাস 6 ডিভাইডেড বাই 12। অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝছি? এরপরে আগাই। 13-র 7 নম্বর অঙ্কটা। 13-র 7। এটা কি মুছবো? তেরো এর 7 নম্বর দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে 2 x মাইনাস 2 tan ইনভার্স x মাইনাস 2 এত dx। আচ্ছা, এখানে ইউভি ধরতে হবে, এখানে ইউভি ধরবো। কাকে ইউ ধরবো? tan ইনভার্সকে, তাই না? এখানে x মাইনাস 2 tan ইনভার্স x মাইনাস 2 dx। তো tan ইনভার্সকে ইউ ধরলাম, tan ইনভার্স x মাইনাস 2 ইন্টিগ্রেশন x মাইনাস 2 dx মাইনাস ddx অফ tan inverse x minus 2 integration of x minus 2 dx টোটালটাকে আটকায় দিয়ে ইন্টিগ্রেশন dx করা যেত থাক, করে ফেলছি, যা আছে আছে, এইভাবেই করা যায়। tan inverse x minus 2 এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে না? এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে না? x স্কয়ার বাই 2 মাইনাস 2x। আচ্ছা গেল। মাইনাস এটাকে করলে কত হবে না? tan ইনভার্স 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাই তো? আর এটাকে করলে কত হবে না? x স্কয়ার বাই 2 মাইনাস 2x। আচ্ছা ওকে, এইখানে একটু ক্যালকুলেশন আছে, এখানে যা আছে আছে তা থাক। tan ইনভার্স x মাইনাস 2 ব্র্যাকেট x স্কয়ার বাই 2 মাইনাস 2x। এখানে যদি আমরা এখান থেকে লসাগু পাই, কত পাবো লসাগু? লসাগুটা নিয়ে নাও 2, তাহলে x স্কয়ার মাইনাস 4x। আর এখানে কত হবে না? 1 প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 dx। tan ইনভার্স x মাইনাস 2 x স্কয়ার বাই 2 মাইনাস 2x মাইনাস এখানে হাফ দিয়ে দিলাম। এখানে কত হবে? উপরে x স্কয়ার মাইনাস 4x আর নিচে হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। হ্যাঁ, এখন আমরা কি করব? পাওয়ার কমাবো, তাই তো? অপ্রকৃত আছে, প্রকৃত বানাই নিব। tan ইনভার্স x মাইনাস 2 মাইনাস 2x। ওকে, এরপরে মাইনাস হাফ। দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস 5 x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইন্টিগ্রেশন dx। আমরা মূলত
এই -5 এখান থেকেই ভেঙে ফেলবো। x - 2 ব্র্যাকেট x² / 2x মাইনাস, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এই দুটোর জন্য 1 হবে না? এই দুটোর জন্য হবে না 1 মাইনাস 5 ডিভাইডেড বাই x² - 4x + 5 এত dx। তাহলে এইটুক সেম রাখি, tan ইনভার্স x - 2 ব্র্যাকেট ক্লোজ x² / 2 - 2x, আর এখানে হলো মাইনাস হাফ x1 কে বলে এটা, তাই না? মাইনাস মাইনাসে প্লাস 5/2 কোথায় বল, কোথায় কোথায় কত নম্বর লাইন? 1 2 3 নম্বর লাইন এখানে। x² / 2 এটা এই জায়গায় কি সমস্যা? এটা ddx হলে তো এটাই হয়, আর x² / 2 2x ঠিকই তো আছে। x - 2 হোল স্কয়ার বাই 2 কনস্ট্যান্ট নিয়ে প্রবলেম, কনস্ট্যান্ট তো প্লাস সি থাকেই, ওইটা টেনশন নেই। কথা বোঝে নাই তুমি? আমার এখানে প্রবলেম দেখো, কনস্ট্যান্ট সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে হলো 5/2 এত কি হবে, এখানে ইন্টিগ্রেশন 1/x² - 4x + 5 dx। আচ্ছা, এইটুক বারবার লিখতে লিখতে টাইম চলে যাচ্ছে। x² / 2 2x, এই অঙ্কটা জেড ধরে করলেই ভালো হইতো, আরো তাড়াতাড়ি হয়ে যেত। শুরু করে ফেলছি, হ্যাঁ এটাকে জেড ধরবো, এটা জেড ধরবো, তারপরে লিমিট চেঞ্জ করে ইউবি করে দিলে কাজ শেষ। এখন এটা বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, করে ফেলি আগে। দেখো এটাকে করলে কত হবে না, এখানে হলো x - 2 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার -4 + 5, তাই তো? ওকে ঠিক আছে, এই তো শেষ প্রায়। ইন্টিগ্রেশন tan ইনভার্স x - 2 ব্র্যাকেট ক্লোজড, এটা x² / 2 - 2x মাইনাস হাফ x, তারপর প্লাস 5/2। এটা কার সূত্র দেখো তো? এইটুকু কাটাকাটি করলে কত হয়? এইটুকু জন্য আবার লিখবো না, এইটুকু কাটাকাটি করলে কত হয়? +1 হয়, তাই তো? তাহলে tan ইনভার্সের সূত্র না, tan ইনভার্স x/a, x কত বাই a কত 1, তাহলে x - 2 ওকে প্লাস c। এবার এটার লিমিট বসাতে পারবো না, 0 থেকে 2 পারবো না, লিমিট hw। হ্যাঁ হ্যাঁ, তো যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে tan 13v ii z ধরার কথা বলতেছিলাম, ওইটা একটু দেখাই দিই। x - 2 dx, x - 2 কে z ধরে নিচ্ছি, ধরি x - 2 এত ইকুয়াল হচ্ছে z, dx করলে dx = dz, লিমিট চেঞ্জ করে দেই x z 0 থেকে 2, x এর মান 0 বসলে z এর মান -2, 2 বসলে 0, -2 থেকে 0 z tan ইনভার্স z dz। এই যে এখন সহজ হয়ে গেছে, বুঝছো? এভাবে করলেই ভালো হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে না, তাড়াতাড়ি হবে না, ঝামেলা কম। না হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কত নম্বর করব? 14 নম্বর।
14 নম্বর এটা মুছলাম এই পাশ। চোদ্দ 0 থেকে 1 2x কিউব e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তো এখন এখানে একটা ধরার অপশন আছে, একটু ধরে ছোট করে নেওয়া যাবে, আবার না ধরলেও হয়। ধরবো, একটু ধরে নিই না, ছোট বেনে ধরে নেওয়াই ভালো। এই যে এটাকে জেড ধরো, ধরি জেড সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, ডি জেড সমান হচ্ছে মাইনাস 2x dx। হ্যাঁ, x z 0 1, x এর মান 0 বসলে y এর মান 0, x এর মান 1 বসলে z এর মান -1। আচ্ছা ঠিক আছে, এখন 0 থেকে -1। তো এখন এখানে একটা, আচ্ছা 0 থেকে 1 এটাকে একটা কাজ করে নিই, 2x রাখি, 2x স্কোয়ার রাখি, আর e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার x dx লিখি। আচ্ছা, এই 2টার সাথে দিই, হ্যাঁ 2x dx। আচ্ছা, তাহলে এবার লিমিট বসাও, 0 থেকে -1, e টু দি পাওয়ার এইটুকের মান কত z, এটার মান কত মাইনাস dz, মাইনাসটা বসায়, আর x স্কোয়ার মানে কত মাইনাস z। ওকে, তাহলে 0 থেকে -1 z e টু দি পাওয়ার z dz। এখন পারবো না, এখন সহজে ইউভি সূত্র করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 15 নম্বর। কি বলছে, জিরো থেকে π/2 e টু দি পাওয়ার x sin x প্লাস cos x। এই অঙ্কটা আমরা পারি না, এটা সূত্র মনে আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x f of x প্লাস f dash x এত dx সমান কত হবে না e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার অন্তরীকরণ এখানে আছে, কিন্তু sin x কে dx করলে ধরারই দরকার নেই, একবার হয়ে গেছে। মানে আমরা দেখতেছি এটা, তাই না? 2 লাইন বাড়া করার থেকে 1 লাইন 2 লাইন কম করো। e টু দি পাওয়ার π/2 sin π/2 মাইনাস e টু দি পাওয়ার 0 sin 0, e টু দি পাওয়ার π/2 এত ইনটু 1 মাইনাস 0, ফলাফল হচ্ছে e টু দি পাওয়ার π/2। 15 শেষ, এই তো। আচ্ছা 16 নম্বর, না না এখন চেঞ্জ হচ্ছে। 16 1 2 থেকে আমরা যে কোনো একটা করব, কোনটা করব? 2 করব না 1 করব, দেখো তো ভালো করে দেখো। আচ্ছা 2 করি, 0 থেকে π/2 d থিটা a sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। ওকে, দেখো এই অঙ্কে কোনো কিছু সেটেল করা নাই, একটাকে ধরলে আর একটা পাবো এরকম না। এই ধরনের অঙ্কে আমরা চেষ্টা করি tan আর sec নিয়ে আসার জন্য, tan আনবো আর sec স্কয়ার আনবো। হ্যাঁ, তাহলে আমরা যদি উপর নিচে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি, উপরে sec স্কয়ার তৈরি হবে, নিচে tan স্কয়ার তৈরি হবে। আর সাথে আরেকটা কাজ করব নি, তাহলে এটার a নেই আর এখান থেকে cos স্কয়ার নেই, এই দুটার গুণফল দিয়ে ভাগ করি, তাহলে 1/a cos স্কয়ার থিটা, নিচে হচ্ছে a sin স্কয়ার থিটা a cos স্কয়ার থিটা।
প্লাস বি কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই এ কজ স্কোয়ার থিটা। কত দ্বারা ভাগ করলাম? হ্যাঁ, প্র্যাকটিস করো, থাকবে না। প্র্যাকটিস না করলে থাকবে কেমন? আচ্ছা, হরলবকে কি দ্বারা ভাগ করলাম? এ কজ স্কোয়ার। কেন আমি এটা দিয়ে করলাম দেখো, তুমি যদি বি কজ স্কোয়ার দিয়েও করতে পারতা, বুঝছো? সহজ হইতো, হয়তো দুই রকমই হয় অঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে কত? 1/a সেক স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস b/a ডি থিটা। আমি চাচ্ছিলাম এখানে এর সামনে 1 হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এখন জেড ধরো। কাকে জেড ধরবা? ধরি tan, না না না, tan থিটাকে জেড ধরবো। তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডিজেড। আর লিমিট 0 থেকে π/2, 0 থেকে π/2, b/a রোট আবার b/a হোল স্কোয়ার দিতে বলে, টেনশন নাই, সংখ্যা হলে টেনশন নাই। থিটা জেড 0 থেকে π/2, tan 0 এর মান 0, tan 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই যে দেখো 1/a 0 থেকে অসংজ্ঞায়িত, তাহলে এই অংশ মিলে কি হবে? dz ডিভাইডেড বাই এই যে জেড স্কোয়ার, আর এইটাকে লিখবো হচ্ছে রোট ওভার b/a হোল স্কোয়ার। তাহলে tan ইনভার্সের সূত্র না? তাহলে এই যে 1/a এটা থাকলো, 1/a tan ইনভার্স x/a। এ হলো অবস্থা। সি দেওয়ার দরকার নাই, লিমিটটা শুধু চলক যেখানে আছে ওখানে দাও। আচ্ছা, তাহলে এখানে কত হবে না? 1 রোটে রোটে কাটা, তাহলে রোট ওভার ab tan ইনভার্স জেড এর মান প্রথমে ইনফিনিটি বসাও, পুরোটা ইনফিনিটি, মাইনাস জেড এর মান 0 বসলে পুরোটা 0, 1/রোট ওভার ab tan ইনভার্স ইনফিনিটি মান 90 আর 0 মান 0। ফলাফল হচ্ছে π/2 রোট ওভার ab। আচ্ছা, শেষ। 16 1 2 একই রকম। এবার 18 নম্বরে চলে যাচ্ছি, আর অল্প কয়েকটা আছে, করে ফেলে শেষ। বুঝছো এটা? পারবে না? দেখো 18 আর 21 নম্বরে একই রকম অঙ্ক। 17 করে দিব। 17 হলো কটকে কস বাই সাইন লিখে, আচ্ছা 17 করে দিচ্ছি, প্রবলেম হতে পারে। 0 থেকে π/2 dx 1 প্লাস cot x, তাই তো? আচ্ছা, cot x তে ভাঙলে cos বাই সাইন হয় না? হরে কত আসে? সাইন আসে। সাইন দ্বারা উপর নিচকে গুণ করে দাও, শর্টকাট। উপরে সাইন এক্স, নিচে হচ্ছে সাইন এক্স প্লাস ডিএক্স। এই অবস্থা থাকলে আমাদের একটা কাজ করতে হয়, মনে আছে? নিচে হাফ দিয়ে এখানে একটা 2, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি হবে দেখো, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স দিবা, উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স লিখবা, লিখেছো? এরপরে মাঝখানে গ্যাপ থাক, সাইনকে ডিডিএক্স করলে কজ এক্স, কজকে করলে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স লিখলাম। এখন মাঝখানে কি চিহ্ন প্লেস করলে এখানে 2 সাইন এক্স কমপ্লিট হয়? মাঝখানে মাইনাস দিলে কজ এক্স কাটা আর 2 সাইন এক্স হয়ে যায়। বুঝছি? আচ্ছা, এখন এখান থেকে ভাগ করে ফেলো, এটা কাটাকাটি করলে 1 মাইনাস, হ্যাঁ নিচের অন্তরীকরণ উপরে আছে এখানে, তাই না? সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স হাফ, এটারে ইন্টিগ্রেশন করলে হলো এক্স, আর নিচের অন্তরীকরণ উপরে থাকলে লন অফ নিচেরটা। লিমিট বসাই দিব 0 থেকে π/2, 0 থেকে π/2, π/2 মান বসাই দেই। π
π/2 মাইনাস লন sin π/2 cos π/2, এটা হলো একটা। এরপরে মাইনাস এস এর মান 0 বসালে 0 মাইনাস লন sin 0 cos 0। ওকে, তাহলে এখন কত হবে? হাফ। এখানে হলো π/2 মাইনাস লন, এখানে কত হচ্ছে? এটার মান 1 আর এটার মান 0। এটা 0 মাইনাস লন sin 0 মান 0, cos 0 এর মান হচ্ছে 1, লন 1 এর মান 0 আবার, তাই না? তাহলে এখানে দেখো এইটুক 0, এটাও 0, তাহলে কি থাকতেছে? তাহলে এর সাথে π/2 গুণ, তার মানে হচ্ছে π/4। আমরা কি এটা বুঝছি? ওকে, এরপরে 18 নম্বর 17 করলাম, তোমরা কি তুলছো? আঠারো নম্বরটা দেখো, 18 নম্বর আর 21 নম্বর একই সূত্র দিয়ে করা হবে। এদিকে দেখো, মনোযোগ দাও। এই অঙ্কটা যদি উপরে এক্স না থাকতো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু উপরে এক্স আছে, নিচের অঙ্কে কোনো উপরে সেট করা যাবে না, কোনোভাবে এটা সলভ করা যাবে না। এটার জন্য ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন 0 থেকে a f of x dx, 0 থেকে a, এখানে খেয়াল করো f of, এই জায়গাটায় লিখবো হচ্ছে a মাইনাস x এত dx। এটা কিন্তু ভালো করে খেয়াল করো, এটা নির্দিষ্ট লিমিটের একটা সূত্র, নির্দিষ্ট লিমিটের এটা সূত্র। 0 থেকে a থাকলে এটা এইভাবে লেখা যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে এটাকে আমরা আই ধরলাম, ধরি আই সমান এত। তাহলে এইখানে 0 থেকে পাই, উপরে লিখবো হলো পাই মাইনাস এক্স, 0 থেকে যে কোনো কিছু 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স। বুঝছি? এই যে আপার লিমিট মাইনাস এক্স, আপার লিমিট মাইনাস এক্স। তাহলে এখানে 0 থেকে পাই, উপর হবে হলো পাই মাইনাস এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস, এটাতে কি হয়? সাইন 180 মাইনাস থিটাতে সাইন থিটাই হয়, সাইন এক্সই হয়। আচ্ছা, এটার মান তো আই, তাহলে এটার মান ধরতেছিলাম 1 নম্বর, এটার মান ধরলাম হচ্ছে 2 নম্বর। এখন এই দুটো যোগ করব, যখন এই সূত্র অ্যাপ্লাই করা হয় তখন 1 আর 2 যোগ করতে হবে না। তাহলে কি হয় দেখো, 1 নং যোগ 2 নং 2i, 0 থেকে পাই, এটা কমন, নিচে লসাগু হচ্ছে 1 প্লাস সাইন এক্স। কার কার লসাগু? আমি বলতেছি হচ্ছে এইটা আর এটার কথা। নিচে নিচে তো ঠিক আছে, উপরে কি হবে? এক্স ডিএক্স কমন, এক্স প্লাস পাই মাইনাস এক্স। ফলাফল কি হবে? পাই পাই এক্স এক্স কাটা, ওই যে চলক কাটা গেল, পাই তো বাইরে নিয়ে আসা যায়, পাই তো ধ্রুবক। এখন এই অঙ্কটা ইজি হয়ে গেল, দেখছো? উপরে এক্স তারের নাম কি হবে? এখন কি করব? নিচের উল্টাটা দেবো, নিচকে গুণ করে নেব। ওয়ান প্লাস সাইন এক্স এত ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। পাই 0 থেকে পাই, উপরে নিচে কি হবে? 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে কত হবে? পাই 0 থেকে পাই, নিচে হচ্ছে কজ স্কোয়ার এক্স, উপরে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এবার আলাদা আলাদা করে দাও, ওই পাশে যাই।
এই পাশে চলে আসো, পাই 0 থেকে পাই, আলাদা আলাদা করলে কত হয় 1/cos স্কয়ার, মানে হচ্ছে 1/cos স্কয়ার এক্স sin x বাই cos স্কয়ার এক্স, পাই 0 থেকে পাই, তাহলে এটা হলো sec স্কয়ার এক্স। আর এখানে কত হবে না tan x একটা থাকলো, তাও তো নিচে cos স্কয়ার বাই cos বেশি আছে, তাহলে sec, বুঝছো? এই যে এখান থেকে স্কয়ার ছিল না, একটা tan আছে একটা বেশি আছে, হ্যাঁ এটা তাহলে কি হবে tan x, আর এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় sec x, 0 থেকে পাই। তাহলে এইবার দেখো tan পাই মাইনাস sec পাই, tan 0 মাইনাস sec 0। আচ্ছা পাই tan 180 মান কত, tan 0 মান 0, 180 মান 0, আর sec 180 মান কত, cos 180 মান কত, cos -1, তো sec 180 মান -1। ওকে, এবার tan 0 মান 0, sec 0, cos 0 মান কত, cos 0 মান 1, তাই sec 0 মান হচ্ছে 1 হবে। তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে +1, 2 পাই। তাহলে এইটা আসলে কার মান, 2i এর মান চললো এতক্ষণ, 2i সমান, তাহলে সুতরাং i সমান কত পাই। আমরা কি বুঝছি অঙ্কটা, তোমরা কি তুলতেছো? আচ্ছা ঠিক আছে, ওকে। সেম মেথডের আরেকটা অঙ্ক 21 নম্বরটা একটু করায়নি, তারপরে 19 আর 20 আসতেছি। সেম মেথডের একটা ম্যাথ তুলছো, বুঝলাম। সেম মেথডের আরেকটা ম্যাথ হচ্ছে 21। জিরো থেকে π/2, উপর হচ্ছে √, cos x, নিচে হচ্ছে sin x প্লাস √, cos x dx। আচ্ছা এটাকে 1 নম্বর দাও, নামাজটা আজান। আচ্ছা তো শুরু করা যাক, এখান থেকে অঙ্কটা তোলা আছে, এটা সলভ করে নিই। হ্যাঁ আর অল্প হয়েছে, আচ্ছা চ্যাপ্টার শেষ করে দিলে ভালো। আচ্ছা যাই হোক, এটা এই নিয়মেরই, এই জন্য এই দুটো পাশাপাশি করতেছি, 18 নম্বর আর 21 নম্বর। হ্যাঁ ওকে, এখানে 0 থেকে π/2, √cos π/2 minus x, √sin π/2 minus x, প্লাস √cos π/2 minus x dx। বুঝছো? আচ্ছা তাহলে কি হবে, 0 থেকে π/2, √sin x, √cos x, √sin x dx। এই যে i এর মান 2 নম্বর। তাহলে 1 আর 2 আমরা কি করব, যোগ, 1 যোগ 2 যোগ করলে কত হবে না 2i। ওকে, নিচে 0 থেকে π/2, √cos x, √sin x dx। আর উপর আমরা যোগ করলে কি হবে, √cos x প্লাস √sin x, ফলে কি হলো, উপরে নিচে সেম, না কাটাকাটি যাচ্ছে, কাটা যাচ্ছে একবারে। তাহলে এখানে উৎপন্ন হবে x, 0 থেকে π/2, তো π/2 মাইনাস 0, ফলাফল হচ্ছে π/2। এটা হলো কার মান, 2i এর মান। তাহলে i এর মান কত,
4 অ্যান্সার শেষ। এফ অফ এক্স সমান কোনটা না, এই পুরোটাকে এফ অফ এক্স ধরা হয়েছে, এই পুরোটা এফ অফ এক্স। তারপরে লাইন হলো এফ অফ এক্স মাইনাস এই যে এ মাইনাস এক্স, এইটা হচ্ছে আমাদের এফ অফ এ। বুঝতেছো না বিষয়টা? এফ অফ এক্স, এটা পুরোটাকে এফ অফ এক্স, বুঝছো? আর এটা হলো আচ্ছা না করা যায়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে শর্টেজ, তাড়াতাড়ি চলে আসে। এইরকম অঙ্ক আসলে আরো যদি থাকতো ভালো হইতো, কিন্তু তোমাদের বইতে আসি মাত্র দুইটা, এই একটা আর ওই যে উপরে এক্স দেয় একটা। হ্যাঁ দিতে পারে, এগুলো ইসেতে চান্স পরীক্ষাও খুব আসে, এমনি করতে যায় অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে 21 নম্বর আমাদের শেষ। তারপরে আসলে আমি বলি এই যে একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে আগে কি ছিল, আগে উপরের এক্স রিমুভ হয়ে গেল, এক্স এর কারণে ঝামেলা ছিল আগের অঙ্কটায়। আর এই অঙ্কটায় ঝামেলা হচ্ছে কি, এই যে উপরে এটা হয় উপরে নিচে সেম হয়ে কাটাকাটি যেতে হবে, নাহলে উপরে চলক মুক্ত হইতে হবে, কারণ নিচের অন্তরীকরণ করতে আর উপরে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে বোঝার উপায়। দাও 21 নম্বর শেষ, মুসলাম। হ্যাঁ এরপরে আমরা করব হচ্ছে 19 নম্বরটা করে নেব না? 19, হ্যাঁ 19 নম্বরটা দেখো, 8 থেকে 15। আচ্ছা তারপরে কি হবে, উপরে ডিএক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। ওকে, হরের ভিতরে এক ঘাত আছে, তাহলে এই হরের ভিতরে এক ঘাতকে আমরা কি ধরে নেব, ধরি জেড স্কোয়ার সমান হচ্ছে, শুধু জেড ধরলেও হয়, জেড স্কোয়ার ধরলে ভালো হয়, রুট আছে চলে যাবে। তাহলে 2z dz এত সমান হচ্ছে dx। এখন আমরা এখান থেকে কি করব, লিমিট চেঞ্জ করে নেব, x z 8 15। আচ্ছা তাহলে x এর মান 8 বসলে কত হয়, 9 3 হয়, আর 15 16 4। ওকে 3 থেকে 4, dx এর মান কত 2z dz, আর রুট ওভারের মধ্যে এটা কত z স্কয়ার। আর এখান থেকে আমাকে বলো, এখান থেকে 1 নং হতে x এর মান কত z স্কয়ার মাইনাস 1, তাহলে x মাইনাস 3 সমান কত z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3 z স্কয়ার মাইনাস 4। তাহলে যেখানে z স্কয়ার মাইনাস 4, হ্যাঁ হ্যাঁ তারপরে লাইন হলো এই যে এইটুকু মান বের করলাম, এই যে এটার মান বের করলাম, এই যে এটুকু বেঁচে ছিল তাই না। এখন কত হবে, 3 থেকে 4, উপরে 2z dz আর নিচে হচ্ছে z স্কয়ার মাইনাস 4 ইন্টু z। ফলাফল কি হবে, z z কাটা 2, হ্যাঁ dx ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এটা সূত্র কি, 1/2a ln z মাইনাস এক্স z প্লাস এক্স, আর সি দেওয়ার দরকার নাই তাই না। আচ্ছা এরপরে কি হবে দেখো, এখানে 3 থেকে 4, তাহলে এখানে কত হচ্ছে, এটা কাটা 1/2 ln z এর মান বসালাম 4 মাইনাস 2 4 প্লাস 2 গেল। এরপরে আরেকবার ln z এর মান বসালাম কত 3 মাইনাস 2 3 প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ, ln এখানে কত হচ্ছে 1/3 মাইনাস ln 1/5। যদি আমরা একটু লনের সূত্র অ্যাপ্লাই করি
1/3 গুণ দিয়ে উল্টে দিলাম 5/1, তার মানে একবারে 5/, আনসার শেষ। রুট ওভার কোথা থেকে আসবে? ও ও হ্যাঁ, করে দেওয়া যায়, এইভাবে করা যায়। আচ্ছা, আমরা এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা এটা বুঝলাম। হ্যাঁ, ছবি তুলবা? ওকে ঠিক আছে, 19 নম্বর গেল, আর 20 নম্বর করে ফেলছি। এরপরে 21 করছি না, তাহলে 20 বাকি আছে। ওই তো এক এক নিয়মের এক একটা দিছে। এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা আগেও করছি, এখানে শুধু লিমিট বসাই দিছে। উপরে x dx, নিচে 1 + x⁴। x dx নিচে 1 + x⁴। লিমিট কত দেয়া আছে? 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, নিচে যে পাওয়ার আছে তার অর্ধেকের কম উপরে, তাই না? অর্ধেকের 1 কম। তাহলে এই যে ধরে নিচ্ছি, ধরি x² এত সমান হলো z, তাহলে 2x dx সমান dz। আর লিমিট চেঞ্জ করে নাও, লিমিট চেঞ্জ করে নাও। x z 0 থেকে 1, x এর মান 0 বসলে 0, 1 বসলে 1। আচ্ছা, 0 থেকে 1, আর এখান থেকে x dx সমান হলো dz/2, তাহলে হাফ বাইরে দিয়ে দিলাম। হ্যাঁ, 1 + z² উপর হলো dz। পারবো না? আচ্ছা, এইটা tan ইনভার্সের সূত্র। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবারে 21 শেষ হয়েছে আমাদের। এখন হচ্ছে এই মডুলাসের গুলা করলেই চ্যাপ্টার শেষ। হ্যাঁ, মডুলাসের অনেকগুলো আছে, সবগুলো তো লাগবে না, একটা করে। হ্যাঁ, প্রথম দুটো করাইলে হয়ে যাবে। না, একেবারে সহজ। হ্যাঁ, এটা হচ্ছে 1/4 এর উপরে হচ্ছে 1, 2x - 1 মডুলাস dx। ওকে, এখন মডুলাস আগে উঠাইতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। মডুলাসের বিষয়টা একটু আমরা বুঝি। মডুলাস যদি মাইনাস কোনো সংখ্যার উপর থাকে সেটাকে প্লাস করে দেয়, প্লাস কোনো সংখ্যার উপর থাকলেও প্লাস করে, -0 উপর থাকলেও 0 করে। এখন মাইনাসকে যে প্লাস করে কিভাবে করে? সে করে কি, মাইনাস যে সংখ্যাটা আছে তার সামনে আরেকটা মাইনাস দিয়ে দেয়, ফলাফল প্লাস হয়ে যায়। প্লাস সংখ্যার সামনে প্লাস দেয়। মডুলাসের কাজ হচ্ছে তেলওয়ালা মাথায় তেল দেওয়া, যার সাথে যে চিহ্ন আছে ওইটাই দেওয়া, ওইটাই দিবে, তাহলে প্লাস হয়ে যাবে। তো এখন যদি মডুলাসের মধ্যে এক্স থাকে, এখন সমস্যা হচ্ছে মডুলাস জানে না এক্স পজিটিভ, নেগেটিভ না জিরো, জানে না, চলক যেহেতু, তাহলে তিনটা ক্ষেত্রেই বলবে এখানে। তাহলে ধরো এক্সের মান প্রথমে 0 থেকে বড় হলে এ এক্সই বসায় রাখবে, তাই না? এক্সের মান 0 থেকে ছোটো হলে সে কী করবে, আর একটা এক্সট্রা এডিশনাল মাইনাস দিবে। আর এক্সের মান 0 সমান হলেও সে কিছুই করবে না, ওইটাই বসায় রাখবে। তা আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটার ক্ষেত্রে একই রেজাল্ট দেয়, তাই না? তাহলে এই দুটাকে মার্জ করে দাও, এক্স গ্রেটার ইকুয়াল 0 মার্জ করে দিলাম, -x, x <0। এটা হচ্ছে মডুলাসের সংজ্ঞা, ঠিক আছে? মডুলাসের সংজ্ঞা। তাহলে আমরা প্রথমে মডুলাস উঠাবো, তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করাটা কঠিন না, মডুলাস উঠানোটা দেখতে হবে। দেখো, তাহলে মডুলাসের বিহেভিয়ার কিন্তু প্লাস অথবা 0, অঋণাত্মকের জন্য একরকম, ঋণাত্মকের জন্য একরকম। স্যার নিচেরটা তো স্যার x সমান 0, আর উপরেরটা স্যার 0 থেকে বড় x এর মান, জি তার জন্য একসাথে করলাম। হ্যাঁ, সেম দুটো এইজন্য একসাথে করলাম। এখন ভিতরের অংশকে আমাদের এই অংশকে পজিটিভ আর নেগেটিভ অংশ আলাদা করে ফেলতে হবে এখানে। এই জন্য আমরা কি করব, এখানে লিখব, এখানে 2x - 1 = 0, ভিতরটাকে 0 ধরো, নিউট্রাল। x এর মান কত, 1/2। তার মানে x এর মান হাফের কম হইলে পুরোটা নেগেটিভ হবে, x এর মান হাফের বেশি হইলে পুরোটা পজিটিভ হবে। বুঝতেছো? প্রথমে নিউট্রাল করে নিলাম। এবার লিমিটটাকে একটু ভেঙে লেখো, 1/4 থেকে হাফ পর্যন্ত নাও dx, তারপরে আবার লিমিট হাফ থেকে শুরু করো 1 পর্যন্ত। এটা কিন্তু নির্দিষ্ট ইন্টিগ্রালে করা যায়, লিমিটকে ভেঙে লেখা যায়। এটা হচ্ছে দেখো, হ্যাঁ আমি চিত্র মাধ্যমে বুঝাই।
ধরো না এটা লিমিটটা না চেঞ্জ করলে হয় না স্যার। না, লিমিট চেঞ্জ করাই লাগবে। ধরো এই অংশটা ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে, এক্স এর মান এখানে 5 আর এক্স এর মান এখানে 10। তো আমরা কি করলাম, এটা হলো ক্ষেত্রফল বের করতে বলছে, ইন্টিগ্রেশনে মূলত কাজ ক্ষেত্রফলই বের করা, আমরা 10G তে দেখব। তো আমরা কি করলাম, আমাদের লিমিট ছিল এক্স এর মান 5 থেকে এক্স এর মান 10 পর্যন্ত একটা যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে হইতো। তো আমরা কি করলাম, এখানে মাঝখানে যে কোনো একটা সংখ্যা আমরা নিলাম, ধরো x সমান 7। তাহলে আমরা এইটাকে প্রথমে আগে এই অংশ বের করব এইভাবে, x এর মান 5 থেকে 7 পর্যন্ত, তারপর 7 থেকে 10, তারপরে আমরা 7 থেকে 10 7 থেকে 10 পর্যন্ত নিয়ে নেব। মানে হাফ করে নিব। হ্যাঁ, আমরা এই মাঝখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে এটা করতে পারতাম, মাঝখানে এই 1/4 আর 1 এর মাঝে। তো আমরা কি করলাম, এখানে প্রথমে জেনে নিলাম যে কত থেকে আসলে 0 হয়, তার কম নিব বেশি নিব। তাহলে এই অংশের জন্য দেখো x এর মান কিন্তু -1/4 থেকে হাফ, এর জন্য কিন্তু এর মান নেগেটিভ হবে। এর মাঝখানে যে কোনো একটা মান বসে দেখো এর মান নেগেটিভ, তার মানে তখন পরম মান কি করবে, স্যার এই জায়গায় 1/4 আছে দিতে নেগেটিভ হবে। হ্যাঁ 1/4 থেকে 1/2 এর আগ পর্যন্ত, 1/2 না, 1/2 হলে তো 0 হয়ে যাবে, 2 এর আগ পর্যন্ত এটা নেগেটিভ ভ্যালু দিবে, তাহলে এটা পরম মান চলে যাবে এবং নেগেটিভ ভ্যালু দিয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে এটা পজিটিভ, এটা তো পজিটিভ হবে, তাহলে পরম মান চলে গেল এবং পজিটিভ ভ্যালু দিয়ে গেল। এবার নর্মাল ইন্টিগ্রেশন, মাইনাস এই যে 2x² মাইনাস এক্স 1/4 থেকে 1/2 প্লাস 2x² মাইনাস এক্স 1/2 থেকে 1। এখন মান বসাতে পারবো না, স্যার হাফ বার করি স্যার। হ্যাঁ এটা গেল কাটা, এটা গেল কাটা, তাহলে কত হবে, মাইনাস 1/2 এত স্কোয়ার মাইনাস 1/2 গেল, সূত্রের মাইনাস, এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই, এই যে সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, 1/4 বসাও, 1/4 স্কোয়ার মাইনাস 1/4 একটা গেল, প্লাস এটা 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1/2 স্কোয়ার মাইনাস 1/2 টোটাল ব্র্যাকেট। এখন যেটা হয়, তাহলে এখানে কত হচ্ছে, 1/4 মাইনাস 1/2 1/16 মাইনাস 1/4 প্লাস এটা 0, এখানে কত হচ্ছে, মাইনাস 1/4 মাইনাস হাফ। তো এখন পারবো না, এখন তো পারবো না, বুঝছি তো বিষয়টা। তো পরম মান উঠানো কঠিন কোনো কাজ না, তো 0 ধরে নিতে হবে, তোমাকে পজিটিভ নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড আলাদা করতে হবে। এমন অঙ্ক থাকতে পারে যে অঙ্কের মধ্যে বারবার পজিটিভ নেগেটিভ সাইন এক্সচেঞ্জ হয়, সেরকম একটা অঙ্ক দেখা যাক, পজিটিভ নেগেটিভ সাইন বারবার চেঞ্জ হচ্ছে। এরকম একটা অঙ্ক আমরা দেখি হচ্ছে 5 নম্বর, 22-এর 5 যদিও দাগাই নেই, এটাই করি, ঠিক আছে, এটা মুছলাম। না এসব তো আছে, এসব তো টিউশন ধরে যে স্যার 7% না তাহলে 22-এর 5 দেখো, অনেক মাইনাস পাই থেকে প্লাস পাই cos x dx। ওকে, এখন আমরা স্বভাবতই cos থিটার মান 0 ধরে x এর মান বের করে নেব, ঠিক আছে। cos x সমান 0 নিলাম, তাতে x এর মান কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি cos এর মানগুলো চিন্তা করি এখানে, তাহলে নর্মালি আমরা এইভাবে ভাঙবো, মাইনাস পাই থেকে π/2 cos x dx প্লাস π/2 থেকে পাই cos x dx। তো এখন এই যে অংশটা হইল, এই অংশটার মধ্যে কি হবে, স্যার মাইনাস হবে না স্যার, 1 মিনিট, মাইনাস পাই থেকে -100 থেকে প্লাস 90, এখানে এর মধ্যে কিছু ঘটনা আছে। তুমি যদি দেখো কজের চিত্রটা, মাইনাস হলে তো বাস হ্যাঁ এই যে কজের চিত্রটা এমন না, কজের চিত্রটা আমাদের আইডিয়াটা থাকতে হবে। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি,
এটা হচ্ছে -90, এটা হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, ঠিক আছে। আর এখানে হলো মাইনাস এই যে cos 180, আর এইখানে হচ্ছে -180। তাহলে এখন একটা জিনিস দেখো, যখন আমরা -পাই এখান থেকে শুরু করছিলাম, -পাই থেকে +180 পর্যন্ত, এর মাঝখানে কিন্তু এই অংশটা, এখান থেকে এই অংশটুকু হচ্ছে নেগেটিভ, আবার এখান থেকে এই অংশটা হচ্ছে পজিটিভ, তাই না? এখানে দুটো অংশ কিন্তু ভাগ হয়ে আছে, তার মানে আমাদের আরও ভাঙতে হবে, ভাঙা কিন্তু শেষ হয়নি, বুঝতে পারছো? আরও ভাঙতে হবে। তা এখন কিভাবে ভাঙবো? -পাই থেকে আমরা কত পর্যন্ত নেব? -π/2। এটাকে কিন্তু যত খুশি তত এরকম তুমি ছোট ছোট টুকরোয় ভাগ করতে পারো। -π/2 থেকে এখন π/2 তে যাও, হ্যাঁ dx। তারপরে হচ্ছে কি আমাদের π/2 থেকে মাইনাস, এটা ঠিক আছে, এটার কিন্তু কোনো সমস্যা নাই। উদ্দেশ্যটা বুঝতে হবে, উদ্দেশ্য হচ্ছে পজিটিভ নেগেটিভ সব আলাদা করে ফেলতে হবে, কোনোভাবেই যেন পজিটিভ নেগেটিভ একসাথে না থাকে। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে -পাই থেকে -π/2, এটা cos, এটা এই অংশে কিন্তু cos নেগেটিভ, এই অংশ কি cos নেগেটিভ, তাহলে -cos dx পরমান চলে গেল। এই অংশের জন্য cos পজিটিভ, -π/2 থেকে π/2 cos x dx, আবার এটার জন্য আবার নেগেটিভ, তাহলে মাইনাস দিয়ে দিলাম বাইরে। হ্যাঁ, π/2 এইটুক, এই যে 90 থেকে 180 নেগেটিভ না, x অক্ষের নিচে না, x অক্ষের উপর হলো পজিটিভ, নিচেও নেগেটিভ, তাহলে হ্যাঁ হ্যাঁ পজিটিভ নেগেটিভ বোঝাচ্ছে। হ্যাঁ, এই অংশ নেগেটিভ, x অক্ষের নিচে আছে এই মানটা, এই থেকে পর্যন্ত পজিটিভ, x অক্ষের উপর আছে মান, এটুকু আবার নেগেটিভ, এই যে। তাহলে এখন কত হবে? হ্যাঁ, এটাকে করলে হচ্ছে cos কে করলে sin x -পাই থেকে -π/2, এটাকে করলে হচ্ছে sin x -π/2 থেকে +π/2, এটাকে করলে হচ্ছে sin x π/2 থেকে পাই। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস sin -π/2 মাইনাস sin -π প্লাস, এটা গেল। এবার এখানে π/2 মাইনাস sin -π/2। ওকে, এরপর হলো sin π মাইনাস sin π/2। এই হলো অবস্থা। এখন sin -90 মান -1, sin 180 মান 0, এখানে sin 90 মান 1 আর sin -90 মান -1, প্লাস 1 হয়ে গেল। হ্যাঁ, sin 0 মান 0, -180 মান 0, তাহলে এটা -0 আর কি, -0 তো 0ই, তো এটা গেল। এবার এটা sin 180 মান 0, sin 90 মান হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +1, দ্যাট ইজ 4। হ্যাঁ, কি কি এটা cos 0 মান 1, cos 0 মান কত? 1, cos 90 মান 0, cos 180 মান -1। আচ্ছা, এবার cos -90 মান হচ্ছে -0, -0 ইজ অলসো 0, তাই না? -0 0, আর এটা -180 -1, তুমি তো বুঝতেছো এই শেপটাতে এইভাবেই যাবে। না, sin 90 মান 1, cos 90 মান 0। বাকিগুলোর ক্ষেত্রে আবার বাকি চিত্র আঁকতে হবে, সাইনের ক্ষেত্রে আবার আলাদা চিত্র হবে, ঠিক আছে? এই অঙ্কটার মধ্যে খালি বারবার দিক চেঞ্জ করছে, এই জন্য আমাদেরকে ভালো করে ভাঙতে হয়েছে পুরো জিনিসটা। আমরা বুঝছি? আচ্ছা, ঠিক আছে, আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। ওকে, এ পর্যন্ত থাক।